وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদনগর বাজার ইমামবাড়ি ঈদগাহ ময়দান মাদনগর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে বিনীতভাবে আরজ করতে চাই, আপনারা দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মাওলানা আরিফ বিল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকা দান করেন বলি আমিন। আমি একটু অসুস্থ, আমার কণ্ঠটা বসে গেছে, ভোকাল কোডে একটু প্রবলেম হয়েছে, যার কারণে বেশ গতকালকের প্রোগ্রামটা ক্যান্সেল করে ডক্টর দেখিয়েছিলাম। তো আমাদের কাজটা, একটা মাহফিলে যদি প্রধান বক্তা যদি না আসেন, মাহফিলটা আর এটা যদি জানাজানি হয়, তখন মাহফিলটা বিশৃঙ্খল হয়, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সরাসরি আলোচনা উপস্থাপন করতে চাই। আমাদের এখন অনেক কণ্ঠের পাগল, আমরা কণ্ঠ না শুনে আমরা কোরআনের মেসেজগুলো, আল্লাহ তাআলা আমাদেরকে কি শুনিয়েছেন সেগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো? আগের উলামায়ে কেরাম তাদের কণ্ঠ দিয়ে তারা ওয়াজ করতেন না। অনেক বড় বড় বুজুর্গানে দ্বীনেরা এই ভূখণ্ডে এসে ইসলাম প্রচার করেছেন, যাদের কারণে আজকে আমরা নামের শুরুতে মুহাম্মদ শব্দটা লিখতে পারি, ঠিক কিনা? যারা ইসলাম প্রচার করেছেন, হযরতে শাহজালাল, শাহ পরান, খানজাহান আলী, শাহ মখদুম, শাহ নেসার, শাহ আবু জাফর, এরপরে আরো অসংখ্য জায়গায়, এক একটা অঞ্চলে, এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলিরা এসেছেন। তারা দিন স্পিরিট অফ ইসলাম, ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। তদানীন্তন সময় শুধু মানুষের কাছে যাইয়া দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? এই রকমের এত সুন্দর বাহারি আয়োজন ছিল না, কিন্তু মানুষগুলো হেদায়েতের নিয়তে এসেছিল, ঠিক কিনা? যার কারণে আমাদের দাদা, পরদাদা, আমাদের বাপদাদারা তারা ইসলাম কবুল করেছেন। কারণ আমরা যদি ইতিহাস দেখি, তাহলে কয়েকটা পুরুষ গেলেই দেখা যাবে বাংলাদেশের অধিকাংশ মানুষ ছিল হিন্দু, ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ। তো সম্মানিত হাজিরিন, যাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো এত বড় একটি নিয়ামত দান করেছেন, আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন বলি আমিন। আমি অনেক গরম ওয়াজ করতে পারবো না, বা গরম ওয়াজ করার ওই অভ্যাসও আমার নাই। আমি সরাসরি, আমার এই 10টা বছর হয় আমি এই তাফসীরের ময়দানে। তো আমার এই 10 বছরে আমার দাওয়াতের মূল মাকসাদ হলো মানুষকে কোরআন বুঝানো, কোরআন পড়া। আমরা তো এখানে অনেক যারা এসেছি, প্রায় আমি যদি ধরি, গণনা হারে যদি আমি ধরি, আমরা 80% প্লাস মানুষ কোরআনে কারীম পড়তেই পারি না। আমি কি ভুল বললাম? অঞ্চল ভেদে পার্থক্য হতে পারে। তো এই জন্য আমাদেরকে 1 নম্বর কোরআনের তাফসীর আপনারা শোনেন, মজা পান, ওলামায়ে কেরাম নানান ছন্দে, নানান আপনার ভঙ্গিমা দিয়ে আপনাদেরকে বুঝান, কিন্তু বুঝতে হবে আমাদের মেইন মেসেজ কোরআনে কারীম যদি আমরা না শিখতে পারি, কোরআন যদি আমরা না শিখি, মুসলমান বলে পরিচয় দেওয়ার মতো অধিকার কি আমাদের থাকে? এজন্য 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন শেখা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদের কিতাব দিয়েছি
যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালা বলে পরিচয় দেয়, মুসলমান বলে পরিচয় বহন করে, এই পরিচয় যারা দেয় তাদের এই কোরআনের প্রতি এক নম্বর দায়িত্ব হলো বিশুদ্ধভাবে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত তারা করবে, ঠিক কি না? তাহলে কোরআন শিক্ষা করা সকল ফরজের আগের ফরজ। কারণ রাসূলুল্লাহর উপরে যখন কোরআন রিভিল হয়, নাজিল হয়, তখন প্রথম শব্দ চয়ন ছিল রব্বে কারীমের ইকরা। প্রথম শব্দটি কি ছিল? ইকরা, পড়ো, জানো। যদি না পড়ো, না জানো, মানবে কিভাবে? অনেক ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি, আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি আমি, কিন্তু আমি যদি কোরআন না জানি কি প্রতিষ্ঠা আমি করব? এজন্য সর্বপ্রথম আমাকে কোরআন শিখতে হবে। 2 নম্বর, কোরআন আমাকে বুঝতে হবে, কারণ কোরআন বোঝার কথাও বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুন, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আপনারাও বুঝবেন। এর অর্থ হলো আইমানা আফালা ইয়াতাফাক্কারুন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এই জন্য আমার সম্মানিত নাটোরবাসী 1 নম্বরে কোরআন শিখবো, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে যা শিখবো, যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমাদের গোটা জীবন হবে তাই কোরআনে আছে যা, ঠিক কিনা? যদি এই 3টা কাজ পৃথিবীর মুসলমান আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগবে আপনাদের? শুনবেন, প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দিবেন কে? এই মাহফিল কমিটি আপনাদেরকে মাহফিল শেষে যাওয়ার সময় কি হাদিয়া দেবে তা আমি জানি না। হয়তো একটা খাবারের, একটা মেহমানদারের একটা পোটলা আপনার হাতে ধরাইতে পারে, কিন্তু যদি ধৈর্য ধরে যদি আমি যতক্ষণ সময়, অনেক লম্বা সময় কথা বলতে পারবো না, তাহলে জুলুম হয়ে যাবে আমার উপরে। যদি ধৈর্য ধরে কোরআনের আয়াতগুলো শোনেন, যদি নাও বোঝেন, তাও প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি লিখে দিবেন কে? এই গেট থেকে যখন বের হবেন, যদি ইখলাসের সাথে, সওয়াবের নিয়তে আমরা যদি এখানে বসে থাকি, তাহলে যাওয়ার সময় বড় একটা পোটলা সাথে করে নিয়ে যেতে পারবো, যেটা দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু পরকালে যেই পোটলাটা আপনার আমার সকলের উপকারে আসবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। তো 3 নম্বরে যে আয়াতটা বললাম, আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া। কোরআনের নাম আছে একটা হুদা। কোরআনের নাম কি? হুদা। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া। এর মানা হলো যারা নাকি কোরআন পড়বে, কোরআন বুঝবে। রাসূলুল্লাহর বক্তব্য যদি কোট করি, রাসূলুল্লাহ বলেছেন, ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামা। কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের পরকালীন দুশ্চিন্তাও তাদের থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? সকল ভয়, দুশ্চিন্তা থেকে নাজাত দিবেন কে? পৃথিবীর মুসলমানেরা যদি কোরআন পড়ে, কোরআন যদি বোঝে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি মুসলমানেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, এন্টার দ্য প্যারাডাইস, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? পরকালীন ভয় থেকে মুক্ত হতে হলে দুনিয়াতে ভয় করতে হবে কাকে? দুনিয়াতে ভয় করতে হবে কাকে?
আল্লাহকে ছাড়া অন্য কাউকে পরোয়া করা যাবে? আমাদের দেশের মানুষেরা মনে করে, আজকের কথাই বলি, আজকের একেবারে এটাকে কি বলে, কারেন্ট নিউজ। আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে আমেরিকাতে। এখন আমাদের দেশের কিছু আছে, দেখবেন ওরা হলো মানে যখন মানুষের কোনো অস্তিত্ব থাকে না, তখন যদি মনে করেন একটা সমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে যাওয়ার পরে ছোট্ট একজন লোক, সকলে যখন ডুবে যাচ্ছিল তখন একজন দেখলো একটা কাঠ ভেসে উঠেছে। ওই কাঠটা হলো একজন লোকের অবলম্বন। ওই কাঠটা দেখার পরে সে তার মনের ভিতরে কি আশার সঞ্চার হয়, আশা সঞ্চারিত হয়, আশা জাগ্রত হয়, ঠিক কিনা? যে এই কাঠকে অবলম্বন করে আমি বাঁচবো। তো বাংলাদেশে যারা এতদিন 14 বছর যারা মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই আমাদের দেশের জালেম লেডি ফেরাউন হাসিনা সে তাকে ওয়েলকাম জানিয়েছে, মনে করেছে ডোনাল্ড ট্রাম্প তাকে এসে আবার তার আগের চেয়ারে বসায় দেবে। কথা বোঝেন নাই? কিন্তু এটা বিশ্বাস করেন আপা, আপনি বিশ্বাস করেন এদেশের মুসলমানেরা বড় অ্যাক্টিভ, ইখতিলাফ থাকতে পারে অন্য বিষয়ে, আপনার ব্যাপারে মুসলমানেরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা? আপনি আর এদেশে ইন করতে পারবেন না। কালেমা পড়নেওয়ালা মুসলমানদেরকে যে পরিমাণ অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন, আপনাকে আমরা বের করিনি, আপনাকে বের করেছে আরশে আজিমের মালিক, ঠিক কিনা? আমরা তো শুধু ক্ষমতা থেকে জানিতে চাইছিলাম, কিন্তু আপনি যে দেশ ছাড়া দেশকে দেশ ত্যাগ করবেন এবং এই ভূখণ্ড ছেড়ে চলে যাবেন, যে দেশের প্রধানমন্ত্রী ভূখণ্ড ছেড়ে চলে যায়, বুঝতে হয় সে দেশে তার আর কোনো স্থায়ী, তার আর কোনো ঠিকানা। দিস ইজ দ্য হিস্টোরি, এটা হলো ইতিহাস। ইরানের দিকে তাকান, মিশরের দিকে তাকান, যারা সেখানে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সেই শাসকেরা সেই দেশ ছাড়ার পরে মরা লাশটাও তাদের সেই দেশে আর ফেরত আসে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আপনার এই অভিনন্দনে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে না, আর মুসলমানদের কিছু যায় আসে? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, বলি আমিন। শুধু ওয়াজের ময়দানে আমি একজন বক্তা হিসেবে নই, বাংলাদেশের একটা বৃহত্তম পলিটিক্যাল পার্টির একজন অন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে আপনাদের প্রতি আহ্বান থাকবে। বিএনপি, জামাত, ইসলামী অন্যান্য দলগুলো, আমরা এখানে বিভিন্ন দলের লোকেরা আছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, বাতিলরা যেন আর মাথা চারা দিয়ে উঠতে না পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এ জাতির সংকট এখনো কাটে নাই। তাফসীরের শুরুতেই এই কথাগুলো বলে নিলাম। সবাই ঐক্যবদ্ধ থাকুন, ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বললাম কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে। কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আছে না নাই? আবার আমাদের দেশে অনেক মানুষ বলে, কয় হুজুর সব আছে কোরআন শরীফে, কিন্তু কোরআন শরীফে রাজনীতি নাই। কোরআন শরীফে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, সব কিছু মানুষের জীবনে যা প্রয়োজন সব কিছু দিয়ে কোরআনকে মোকাম্মেল করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমি কোনো বিষয় বাদ রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা গ্রন্থের নাম কি? এর ভিতরে আছে অর্থনীতি। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি হলো কোরআনের অর্থনীতি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমাজ ব্যবস্থার শ্রেষ্ঠ সমাজ নীতি, সমাজ বিজ্ঞানের শ্রেষ্ঠ থিওরি পাওয়া যায় কোথায়? পরিবার গঠনের জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কোনটা? কপাল পরা মুসলমান জানি না আমরা। আপনার পরিবার, আজকে আমাদের পরিবারগুলো সুন্দর সুশৃঙ্খল হয় না কেন? কারণ মুসলমানের কাছে কোরআন আছে ঠিক, কিন্তু সেটা বুক সেলফের ভিতরে, কিন্তু মুসলমান তার হৃদয়ে কোরআন ধারণ করতে পারে। সম্মানিত হাজিরিন, তাই আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজেদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের গোটা জীবনকে কোরআনময় করে তুলি, বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমার সাথে পড়ুন।
এখন সরাসরি তাফসীর শুরু হবে। কষ্ট হবে আপনাদের? যাদের ঈমান আছে তাদের কষ্ট হওয়ার কথা নয়, যাদের ঈমানের মধ্যে ভেজাল আছে কেবল তাদেরই জ্বালা যন্ত্রণা শুরু হবে, ঠিক কিনা? কথাটি আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। নবী হে, ইযা ক্বরাআতাল কুরআন, আপনি যখন কোরআন পড়েন, আপনি যখন কোরআন পড়েন এর মানা হলো আপনি যখন কোরআনের সমাজ, কোরআনের আদর্শ তৈরির জন্য চেষ্টা করেন, আন্দোলন করেন, তখন আপনার মাঝে আর তাদের মাঝে, তারা কারা? তাদের একটা চরিত্র কোরআনে কারীম ফাইন্ড আউট করে দিয়েছে। তাদের চরিত্র হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালকে তারা বিশ্বাস করে, পরকাল আছে এটাই চিন্তা করে না, পরকাল আছে এটা তারা মানে না। যদিও মুখে মুখে স্বীকার করে কিন্তু অন্তরে বিশ্বাস করে। কারণ অন্তরে যে ব্যক্তি বিশ্বাস করে সামান্য ক্ষমতার জন্য দাড়ি রাখতে পারে, আর ক্ষমতা চলে গেলে দাড়ি ছাড়তে সে লোক পারে। কারণ দাড়ি রাখে কার ভয়তে? দাড়ি ছাটার সময় ভয় করতে হবে কার? সুতরাং সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন আপনি যখন কোরআন পড়েন আপনার মাঝে আর তাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হিজাব মাসতুরা, একটা পর্দা আড়াল ঢাকনা তৈরি করে দেই। যেই পর্দা, যেই ঢাকনা থাকার কারণে ওর নাচ গান, সিনেমা, থিয়েটার সব মজা লাগলেও কোরআনের সমাজ, কোরআনের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল মজা লাগে। আশা করি সেই ধরনের লোক এই নলডাঙ্গাতে নাই। যদি কেউ থেকেও থাকে আল্লাহ যেন আজকের এই তাফসীরুল, এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানের উসিলায় আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে কোরআনের কর্মী বানায় দেয়, বলি আমিন। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। কষ্ট হবে আপনাদের? কথা বোঝা যায়? কথা বোঝা গেলেই হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 30 নম্বর পারার 95তম সূরা সূরাতুত তিন তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই সূরাটির ভিতরে মানব সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির তত্ত্ব এবং তথ্য, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আংশিক ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই উদ্দেশ্যগুলো বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, তিনের আগে যে ওয়াও আছে এই ওয়াওটাকে আরবি গ্রামার উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন এটাকে ওয়াও কাসমিয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন, ওয়াদা আল কসম করছেন। আল্লাহ তাআলা বলছেন তিনের কসম। কিসের কসম?
তিনের কসম। এই তিন এটি একটি ফলের নাম। কিসের নাম? তিন একটি ফলের নাম, যেটি তৈরি হয় বা যেটি উৎপন্ন হয় সিরিয়ায়। কোথায়? এই তিন ফল বেশি হয় সিরিয়ায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাইতুন, এবং জাইতুনের কসম। জাইতুন এটি একটি ফল বা বৃক্ষ, এর নাম। আম গাছেই তো আম হয় নাকি? এরপরে জলপাই গাছে কি হয়? জলপাই হয়। তো তিন গাছে তিন ফল হয়, জাইতুন গাছে জাইতুন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো ফলের কসমের মধ্য দিয়ে দুইটা মাকান, তিন তৈরি হয় সিরিয়ায়, আর জাইতুন এটি উৎপন্ন হয় ফিলিস্তিনে। কোথায়? আমার কথা বুঝতেছেন আপনারা? এই ছোট্ট সূরাটার তাফসীর বুঝবেন যদি এটা অনুযায়ী জীবন যাপন করেন। আশা করি আমাদের জীবনটা পরকালীন, এই জীবনটা আমাদের পরকালীন কল্যাণের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম, জাইতুনের কসম। তিন আর জাইতুনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূলত সিরিয়া এবং ফিলিস্তিনের কসম করলেন। এরপর وطور سينين وهذا البلد الأمين الله أكبر وطور سينين আর সিনাই উপত্যকার কসম, যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন। কার সাথে? যে উপত্যকায় বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন ওটাকে তুরে সাইনা বলা হয়, তুরে সিনিনও বলা হয়। যে জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গাটার দাম কম না বেশি? কতটা বেশি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি নিক্ষিপ্ত হয়েছে ওই তুর পর্বতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই তুরে সাইনার কসম করলেন। এরপর রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। হাযা এটা আরবি গ্রামারে এটাকে ইসমে ইশারাতুল করিব, নিকটবর্তী কোন বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাযা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ছিলেন তখন মক্কায়। কোথায়? মক্কায়। এজন্য আল্লাহ তাআলা বলেন এই নিরাপদ নগরীর কসম, কিয়ামত পর্যন্ত মক্কাতে যারা ঢুকবে তাদের জন্য মক্কাতুল মুকাররমা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ তাসবিহ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাকানের কসম করলেন, সিরিয়া, এরপর ফিলিস্তিন, মিশর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূখণ্ড জন্মভূমি মক্কাল মুকাররমার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বক্তব্য পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসমের পরে রব্বে কারীম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। বুঝেন ভালো করে, লাম এবং কফ, উলামায়ে কেরাম এখানে যারা আছেন, লাম আর কফ আছে আল হুরুফুল তাকিদ। এটা হলো আবশ্যকতার জন্য। কিসের জন্য? আবশ্যকতার জন্য, তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি পৃথিবীর মানব গোষ্ঠীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। একটি সুন্দর কাঠামো, সুন্দর বডি ফিগার, সুন্দর আকার গঠন দিয়ে আমি পৃথিবীর মানুষ তৈরি করেছি। মানুষকে কত সুন্দর করে বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, লক্ষ্য করো না, তাকায়া দেখো না, ভাবো না, চিন্তা করো না, গবেষণা করো না, কি থেকে আমি মানুষ বানাইছি, কি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। কত সুন্দর করে রব্বে কারীম আপনাকে আমাকে সাজায়া দিয়েছেন। চোখের দিকে তাকান, কণ্ঠের দিকে তাকান। এর আজকে কণ্ঠটা একটু বসে গেছে বলে কথা বলতে কোনো স্বাদ পাই না, মজা পাই না।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সাজায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। ও মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিলেন কে? এই চোখ যদি না থাকতো দুনিয়ার কোনো দাম থাকতো? দুনিয়ার কোনো মূল্য থাকতো না। চোখের ব্যাখ্যা বোঝার জন্য যার চোখ নাই ওর দিকে তাকান, ও আপনার জনমের মতো চোখের তাফসীর বুঝাই দেবে, ঠিক কিনা? চোখ যে কত গুরুত্বপূর্ণ, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেন নাই তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য আছে? মায়ের মতো দামি, মায়ের মতো এত বড় নিয়ামত, যে মাকে দেখতে পারে নাই, যে বাবাকে দেখতে পারলো না, যে তার আপনজন কাছের মানুষদেরকে দেখতে পারলো না, এই এত সুন্দর আলো বাতাস, এত সুন্দর পৃথিবীটাকে দেখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জগৎ যে কত সুন্দর সেটা সে উপভোগ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। ও গোলাম, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? আর আমি তোমাকে দিয়েছি ওয়া লিসানান, একটা জিহ্বা। জিহ্বা দিলেন কয়টা? এই জিহ্বা, জিহ্বার কথা কেন বললেন? মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স, আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষের এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? ৩,৫০০ আস্বাদন কোষ। এই আস্বাদন কোষের কাজ হলো, আপনি আমি যে খাবার খাই, নানান বাহারি রঙের, বাহারি আইটেম, বাহারি স্টাইল, একসাথে খাবার খাইতে বসলে কত ধরনের তরি তরকারি, শাক সবজি, মাছ মাংস, ডাল ডিম, সবগুলোর স্বাদ একরকম না আলাদা আলাদা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমার একটা জিহ্বা দিয়েছি। এই জিহ্বার কাজ শুধু স্বাদ আস্বাদন নয়। এই জিহ্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি, ঠিক কিনা? এই জিহ্বা যদি সামান্য ক্রমবেশ কম হয়, যতটুকু থাকা প্রয়োজন ততটুকু যদি না থাকে, তাহলে মানুষের কথা স্পষ্ট বোঝা যায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের জবান, মানুষের মুখে ভাষা সৃষ্টি করেছেন, ভাষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহ। মানুষ বানাইছেন কে? এরপর আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, মানুষ বানানোর পরে আমি আল্লাহ তাকে বায়ান, বাচন ভঙ্গি, কথা বলার ধরন, কথা কেমনে বলতে হয় এটাও শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সুন্দর করে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে যে রব্বে কারীম বানালেন, সেই রব্বে কারীম এমনিতেই খালি খালি আপনারে আমারে বানান, কোন কারণ ছাড়া বানাইছেন? আপনাকে আমাকে তৈরির পিছনে কোন উদ্দেশ্য আছে না নাই? ও মুসলমান, লাইলি মজনু শিরিন ফরাতের গল্প আমরাও জানি। আনন্দে আমার এই 10 বছরের তাফসীর মাহফিলের বয়সে আমার একটা ক্যাসেট থেকে অথবা একটা ভিডিও থেকে কেউ বের করতে পারবেন না যে নোমানী হুজুর 5টা মিনিট সময় ফালতু গল্প করে, গুজব করে, ফালতু কোনো কিস্সা কাহিনী, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ঘটনার বাইরে যাইয়া আমি সময় নষ্ট করেছি। আমার কাজ হলো মানুষকে, কোরআনের নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এ জাতির কপাল এতটা খারাপ, দাওয়াত দেয় এমন লোকদেরকে যারা আইসা ভাটিয়ালি সুর ছাড়া, শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা ছাড়া অধিকাংশ জায়গায় সবাই না, কিন্তু এমনকি তাফসীর মাহফিলে দাওয়াত দেওয়া হয় 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ হয়েছে, পুরুষ থেকে নারী হয়েছে, এমন লোকদেরকে, ঠিক কিনা? মূলত উদ্দেশ্য আসলে তাফসীর মাহফিল না, আসল উদ্দেশ্য হলো আল্লামা ইকবালের কথা দিয়ে যদি বুঝাতে চাই, আল্লামা ইকবাল বলছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है कि आजब तेरा जाल है लाखों को अंधा कर दिया। আল্লাহু আকবার। এই যে মাহফিলের নামে, মাহফিল দেয় উন্নতি কল্পে। মাহফিল কি হয়? হেদায়েত কল্পে না, উন্নয়ন কল্পে। এই আপনাদের অঞ্চলেও আছে। ভাই, আমি আমার ঘরের জানালা কাটার সময়
আমি যদি নিয়ত রাখি এই জানালা দিয়ে ফজরের সময় আজানের সুর হাইয়া আলাস সালাহ ভেসে আসবে, আর আমি মুয়াজ্জিনের আজান শুনে আমার ঘুম ভেঙে আমি মসজিদের দিকে রওনা হব, বাতাস কি বসে থাকবে? হ্যাঁ, তার মানে আপনাকে আপনার নিয়তকে খালেস রাখতে হবে। আপনি ইখলাস অবলম্বন করবেন জীবনের সকল ক্ষেত্রে, কারণ ইউ আর এ মুসলিম, ইউ আর এ রিয়াল বিলিভার, আপনি সত্যিকারের ইমানদার, ঠিক কি না? কারণ মুসলমানদের ইখলাস বিহীন কাজ আজকে বাইরে যাওয়ার কারণে আল্লাহর সাহায্য আমরা পাই। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা দেখে দারুণ খুশি হয়েছি যে যুব সমাজ, এবং উপরে লেখছে কি দানবিহীন, এটা চমৎকার। 100 জন 200 জন মিলে দেন, টাকা দেন, একটা কমিটি করেন যে আমরা 1000 টাকা প্রতি বছরে সারা বছর বসে 1000 টাকা 2000 টাকা জমায়া বছর শেষে ভালো আলেমদেরকে, ইখলাস ওয়ালা ভালো আলেমদেরকে আনবো, যারা জাতির সাথে ফাজলামি করবে না, বরং এইভাবে এনে এরপরে ভালো দায়ীদের থেকে, আল্লাহওয়ালা বুজুর্গদের থেকে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে বাকিটা বছর যেন চলতে পারি। তাহলে এই টাকাগুলো, এই যে শ্রমগুলো, এই কষ্টগুলো আমাদের কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলি আমিন। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, আমাদের জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগে যা করেছি, জালেমের আমলে আমরাও অনেক জালেম ছিলাম। যা শুধু হাসিনা একা জুলুম করে নাই, জুলুম কিন্তু আপনি আমি করেছি, জুলুম কিন্তু সবাই করেছিলাম, সবাই যে যার জায়গা থেকে জালেমের ভূমিকায় অবতীর্ণ ছিলাম। এখন আমরা আসুন আল্লাহর কাছে সবাই মিলে তাওবা করে সবাই সংশোধন হয়ে যাই। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মানুষকে অবশ্যই একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়াই, আমি আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া আমি এমনিতেই তোমাদেরকে বানাইছি, এটা কি তোমরা ধারণা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকি এইটা মনে করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদের আসতে হবে না, এইটা কি মনে করো? আমাদের ফিরে যাইতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ কর্ণকুহরে পৌঁছলে পরে আমাদের জবান থেকে অটোমেটিক আমরা একটা দোয়া পড়ি, একটা আয়াতের অংশ পড়ি। সকলে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা জীবন পড়লেন, এই আয়াতের মানা কি জানা আছে? এই আয়াতের অর্থ জানা আছে আমাদের? সকলের জানা নাই। এই আয়াতের অর্থ হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা কার? আমরা কার? এই কথা বলতে লজ্জা করে আপনাদের? আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর যাইতে হবে কার কাছে? সুতরাং মাঝখানের জীবনটা কার তরিকায় চালাবেন? কার মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করবেন? দুনিয়াতে মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়াবেন, নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথে দৌড়াবেন? সিদ্ধান্ত আপনার। আর মনে রাখবেন, ওয়া ইন্না ইলাইহি যাইতে হবে কিন্তু কার কাছে? এবার সিদ্ধান্ত, ডিসিশন ইজ ইউর ওন, সিদ্ধান্ত আপনার। আপনি মাঝখানের জীবনটা কার মতো কাটাবেন? যদি জীবনটা লেনিনের পথে যায়, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, হাসরটা কিয়ামতের ময়দানে আল্লাহ লেনিনের সাথে উঠাবে।
যদি জীবনটা কালমার্সের পিছনে যায়, যদি জীবনটা সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজমের পিছনে চলে যায়, আল্লাহর কসম বিশ্বাস করেন কিয়ামতের দিন আপনার নেতাদের সাথেই, নেতা যেমন হবে কর্মীরা নেতাদের সাথেই উঠবে। ঠিক না? আর যদি দুনিয়ার জীবনে নেতা হয় নবীনা, হাবিবুনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা, সাইয়্যিদুনা, রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে উঠে রাসূলুল্লাহর নেতৃত্বে আমরা জান্নাতে যাব। ঠিক কি না? এখন সিদ্ধান্ত আপনার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। ফি আহসানি মানা পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাউন্ড একটু বাড়াইতে বলুন। পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানালেন? ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। বানানোর উদ্দেশ্য গোলামি হবে কার? গোলামি হবে কার? ভাই সবার গোলামির কথাটা বলতে কি লজ্জা করে? নবীরা তো লজ্জা করে নাই, সাহাবায়ে কেরাম লজ্জা করেন নাই, কোন নবী লজ্জাবোধ করেন নাই আল্লাহর গোলাম এই পরিচয় দিতে। আমাদের জীবনে সকল ক্ষেত্রে গোলামি করব কার? বানানোই হয়েছে গোলামির জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I created man and jinn only worship me. আমি মানুষ আর জিনকে বানিয়েছি কেবলমাত্র শুধুমাত্র গোলামি হবে কার? এখন আল্লাহর গোলামির কথা বললেন, গোলামির কথা আল্লাহ আমাদেরকে গোলামির জন্য বানাইছে, কিন্তু আসলে গোলামি কি আমরা আল্লাহর করি? গোলামি আমাদের কি আল্লাহর আছে? ব্যক্তি জীবনে আল্লাহর গোলামি চলে, পরিবার জীবনে আল্লাহর গোলামি আছে, সমাজ জীবনে আল্লাহর গোলামি আছে, আমাদের রাষ্ট্রে আল্লাহর গোলামি আছে, আমাদের দেশের কোন আইন কানুনে আল্লাহ আল্লাহর রাসূলের আইন আছে। কিন্তু নামাজের মধ্যে নিজের গোলাম বলে পরিচয় দিচ্ছে। ঠিক কি না? যখনই নামাজে দাঁড়াই প্রতিদিন আল্লাহর সাথে মিথ্যা এই ধোঁকাবাজিটা করি, প্রতিদিন বারবার আল্লাহর সামনে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অর্থ কি? এর অর্থ হলো কেবলমাত্র শুধুমাত্র আমরা গোলামি তোমারই করি। ঠিক কি না? ইয়্যাকা না'বুদু, আমরা গোলামি করি কার? কেবলমাত্র শুধুমাত্র ওয়ানলি ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য তোমার কাছেই চাই। ভাইরা আমার, আসলে কি গোলামি আল্লাহর করি? ওই করি না বলেই বলছি যে প্রতিদিন মিথ্যা বলি, ধোঁকাবাজি করি, কথা অনুযায়ী যে কাজ করে না তারে বাংলায় কি বলে? মুনাফিক। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কাবুরা মাকাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মন্দনীয়, নিকৃষ্ট, নিন্দনীয়, গর্হিত কাজ হলো সেটা যেটা তোমরা বলো কিন্তু বাস্তবে পরিণত করো। এই জন্য গোলামি খালি পরিচয় দিলেই হবে না। ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, সকল জায়গায় গোলামি প্রতিষ্ঠা করতে হবে কার? নবীরা করেছেন কার? নবীরা করেছেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাহ, ফর এভরি নেশন, প্রতিটি জাতির জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য, প্রতিটি কওমের জন্য রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন সব নবী, সব মুরসালিনগণ এক দাওয়াত দিয়েছে, সব নবীরা দাওয়াত দিয়েছে আনি'বুদুল্লাহ, গোলামি করব কার? গোলামি হবে কার? আর ওয়াজতানিবুত তাগুত, পৃথিবীতে কোন তাগুতের গোলামি করা যাবে না। তাগুত কি? আল্লাহ রাসূলের দেখানো আইন ছাড়া অন্য মানুষের তৈরি দেখানো আইনের দিকে দাওয়াত দেয় যারা, তারা হলো তাগুত। তারা কি? এই বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কোরআনের শাসন কায়েম করতে পারি, এইটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? সবার না গুটি কয়েকজনে, সকল যারা মুসলমান বলে পরিচয় দেয় তাদের সকলের এটা ব্যর্থতা যে আমরা কোরআনের মুসলমান পরিচয় দিই কিন্তু কোরআনের আইন কায়েম করতে পারি। অথচ আল্লাহ কত সুন্দর করে বানালেন, বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আমি তোমাদেরকে বানাইছি। উদ্দেশ্য হলো গোলামি হবে কার? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে কোনো আদেশ করা হয় নাই, একটা মাত্র কাজ, সেটা হলো গোলামি হবে কার? আর এই গোলামি হবে মুখলিসিনা লাহুদ্দিন, নিরেটলি নির্ভেজাল ভাবে। গোলামির সাথে কোন ধরনের ভেজাল যুক্ত করা যাবে? বলবো এক, বলি তোমার গোলামি করি, আর ব্যক্তি জীবনে, পরিবার জীবনে আইন মানি, ন্যাশনালিজমের, সোশ্যালিজমের, কমিউনিজমের, সেকুলারিজমের, তাহলে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে বানাইলাম গোলামি করার জন্য, যদি গোলামি না করো তাহলে শোনো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের যতটুকু কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট আমার হয়। আল্লাহ তাআলা বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যদি গোলামি না করো তাহলে বানাইলেন গোলামির জন্য, যদি গোলামি করা না হয় তাহলে নিচ থেকে নিচে নামাই দিবেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ বানাইছেন গোলামির জন্য, সুতরাং গোলামি করতে হবে। যদি না করো কিয়ামতের দিন জাহান্নামের নিকৃষ্ট আসনে দিয়ে দিবেন কে? সেই ভয় কলিজার মধ্যে থাকতে হবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা এর অনেকগুলো ব্যাখ্যা হয়। একটা ব্যাখ্যা আমি বলেছি, আর একটা ব্যাখ্যা হলো এই মানুষকে কত সুন্দর অবয়ব দিয়ে বানানো হয়। এই মানুষ 20 বছর বয়সে যেমন থাকে 40 বছর বয়সে কি অমনি থাকে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষ আস্তে আস্তে সৃষ্টিগত ভাবে, কর্মগত ভাবে মানুষ নিচে নামতে থাকে। 40 বছরে যেমন থাকে 60 বছরের সময় ঠিক তেমন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এটা বলার উদ্দেশ্য নয়, মূলত আয়াতে বলার উদ্দেশ্য হলো গোলাম বানিয়েছি গোলামির জন্য। গোলামি যদি না করো তোমার মর্যাদা টিকবে না, তোমার মর্যাদা নিচ থেকে নিচে নেমে যাবে। তবে হ্যাঁ, তাদের মর্যাদা নিচে নামবে না, তাদের সম্মান নষ্ট হবে না, তারা পরকালে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তবে না, তাদের সম্মান ক্ষুণ্ণ হবে না, তারা নিচ থেকে নিচে নামবে না। যারা ঈমান আনবে, যারা কি করবে? ঈমান আনবে। ভাইরা আমার, এই জন্য এক নম্বর প্রয়োজন হলো আমাদের ঈমান মজবুত করা, ঠিক কি না? ঈমানদার দাবি করি ঠিক, কিন্তু কয়জন যে ঈমান আছে, ঈমান যে আমাদের কয়জনের আছে তা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় প্রশ্ন করি, জিজ্ঞেস করি, ভাই ঈমান কাকে বলে বলতে পারেন? ঈমানের সংজ্ঞাটা মুসলমানের জানা নাই। ঈমান কয় প্রকার জানেন? জানে না, অবাক হয়ে তাকায় থাকে। ঈমানের ব্যাপারে কোনো লেখাপড়া নাই। তাওহীদ কয় প্রকার? তাওহীদের ব্যাপারে কোনো লেখাপড়া নাই। ঈমান ভাঙ্গে কিসে সেই ইলম আমাদের আছে?
আচ্ছা বলতে পারেন অজু ভাঙ্গার কারণ আছে না নাই? ইমান ভাঙ্গারও কারণ আছে না নাই? ইমান 3 কারণে ভাঙ্গে। কয় কারণে? মনে রাখবেন, এগুলো মনে রাখবেন, মনে রাখার বিষয়। এই আলোচনা কেউ করে না। আইলাম গেলাম আর পকেট ভর্তি টাকা নিয়ে হাদিয়া নিয়ে বাড়ি চলে গেলাম, জাতির কোনো ফায়দা হবে? ইমান ভাঙ্গে তিনটা বিষয়ে। কেউ যদি কুফরি করে তার ইমান থাকে, কেউ যদি শিরক করে তার ইমান থাকে, আর একটা হলো নেফাক। নেফাক যাদের ভিতরে থাকে তাদের ইমান থাকে। তাহলে নাওয়াকিদুল ইমান, ইমান ভাঙ্গার কারণ পাইলাম 3টা। কয়টা? কুফর, শিরক, নেফাক। কুফর, শিরক, এই এতটুকু যদি অর্জন করে বাড়িতে যে পরিমাণ তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আবার কোনোদিন যদি আসি সেদিন জিজ্ঞেস করব ইমান ভাঙার কারণ কয়টা। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন, বলি আমিন। ইমান 2 প্রকার। ইমান কয় প্রকার? 2 প্রকার। এই লম্বা আলোচনা ইমানের বিষয়ে, যাই হোক সেদিন আমি যাব না। তবে ইমান 3 জিনিসের সমন্বয়ে। কয় জিনিসের? একটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি, আমল বিল আরকান, কাজের কর্মে, বাই দ্য অ্যাক্টিভিটিস, কাজের কর্মের মাধ্যমে আপনাকে আমাকে পরিচয় করতে হবে আপনি আমি মুসলমান, ঠিক কি না? এখন ঈমান আনছেন কিন্তু নামাজ একটু পড়ে না, হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আছে না? এখন যদি হাত তুলতে বলি যে সবাই কি এসে নামাজ পড়ছে, অনেক যুবকের হাত কিন্তু উঠবে না, ঠিক কি না? ঈমান মজবুত করতে হবে। আর ঈমান বিষয়কে অর্জন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। এমন মুসলমান যদি জিজ্ঞেস করে মুসলমান কারে বলে, এই সংজ্ঞা দাও, সে জানে। এই জন্য লেখাপড়া করা প্রথম ফরজ করেছেন কে? কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? পড়তে হবে, জানতে হবে। অন্য ধর্মের মতো হিন্দুদেরকে যখন জিজ্ঞেস করি তুমি কি রামায়ণ পড়তে পারো, অথবা গীতা পড়তে পারো, মহাভারত পড়তে পারো, কয় হুজুর না, এগুলো আমাদের যারা আছেন তারা মানে যারা ধর্মযাজক যারা আছেন তারা এইসব পড়ে, আমরা এসব পড়ি না। মুসলমান কি তাই? কোরআন পড়া খালি হুজুরের উপরে ফরজ? সকলের উপরে ফরজ করেছেন কে? যেন পৃথিবীতে মুসলমানদের সমতা বজায় থেকে পৃথিবীর সব মুসলমানেরা মিনাল কাফ ইলান নুন, পৃথিবীর একেবারে সেই পাশ্চাত্য থেকে প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত সব মুসলমানেরা যেন একটা কিতাব মেনে চলতে পারে। সেই কিতাবের নাম কি? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা কি করবে? নেক আমল করবে। যারা কি করবে? নেক আমল করবে, আমলে সালেহ। ঈমান এবং আমলে সালেহ এই কাজ যারা করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার আল্লাহ দিবেন যে পুরস্কারের ভিতরে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তাদেরকে এমন পুরস্কার দেওয়া হবে, তাফসীরের ভিতরে এসেছে গায়রু মামনুন মানা গায়রি মাকতুইন, এমন পুরস্কার তাদেরকে দেওয়া হবে যেই পুরস্কার থেকে বিন্দু পরিমাণ কমানো, কাটশিট করা হবে। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন, কারণ ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের কর্মফল বিনষ্ট করেন না। সম্মানিত হাজিরিন, ঈমান আরেকটা সূরার ভিতরে আছে, ছোট্ট সূরা, সূরাতুল আসর। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম করেন, যুগের কসম করেন, ইতিহাসের কসম করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমগ্র মানব মণ্ডলী ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সমস্ত মানুষেরা
ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু ক্ষতিগ্রস্ত হবে না, 4 শ্রেণী। কয় শ্রেণী? এখানে বললেন 2 শ্রেণী, ঈমান এবং আমলে সালেহ যারা করবে। আর ওই জায়গায় বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আর সাথে সাথে ওয়া তাওয়াসাউ বিল হক। এই তাসাউ বিল হকের অর্থ হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় দেখলে পরে বাধা দেবে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে। এখন আমাদের সমাজে সৎ কাজের আদেশ আর অন্যায়ের বাধা আছে? সৎ কাজের আদেশ এটা দেওয়ার জন্যই আল্লাহ মুসলমানদেরকে উত্তম করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হলে উত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। মানবতার কল্যাণ কেমনে হবে? 2টা কাজ যদি তোমরা করো। 1 নম্বরে তোমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও। 2 নম্বরে মানুষকে অন্যায় যদি যেখানে দেখো, অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতন যেখানে দেখবে, কালেমা পড়নেওয়ালা মুসলমান সেখানেই বাধা দেবে। ঠিক কিনা? 14 বছর অন্যায় দেখলেন, বাধা দেন নাই। জুলুম দেখেছেন, এই অঞ্চলের অনেক মানুষের উপরে জুলুম করা হয়েছে, মুখ বুজে সহ্য করেছেন, বাধা দেন নাই। কিন্তু যারা জুলুম করেছে আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জালেমদের ব্যাপারে আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বান্দাদের উপরে জুলুম করেন না। আর জুলুম যারা করে আল্লাহ তাআলা বলেন তোমাদের রব যারা জুলুম করে তাদের ব্যাপারে গাফেল নন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই গাফেল ছিলাম, কিন্তু আল্লাহ গাফেল ছিলেন না। এই বাংলাদেশের বড় বড় আলেমদেরকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? কত সইল, কত কিছু দিয়া আলেমদের সাজানো হয়েছে ধর্ষণকারী। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের নিজের স্ত্রীরে দিয়া ধর্ষণকারী সাজাইছে হাসিনা। ঠিক কিনা? আল্লাহ সহ্য করে নাই। সাইদি সাহেবের মতো আলেম যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন এদেশে, সারা পৃথিবী জুড়ে, যিনি 1000-এর উপরে যার হাতে কালেমার পরে মুসলমান হয়েছে, সেই লোকটাকে হত্যা করেছে তোমরা। আল্লাহ তাআলা কেমনে বরদাস্ত করবেন? তোমাদের শাস্তি এখনো কিছুই হয় নাই, অপেক্ষায় থাকো। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। পৃথিবীতে এমন 1 ইঞ্চি জায়গা থাকবে না যেখানে এই হাসিনা যাইয়া পলাইতে পারবে। কয়দিন পরে দেখবেন এর দশা কি হয়। 12 ধরে রাখবে না, জায়গা দেবে না। কোরআনের কথা তাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে যাবে। মরণ যে কোন জায়গায় আছে একমাত্র আমার আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেউ কোনো মানুষের উপরে যাররা পরিমাণ জুলুম করা যাবে? এলাকার ভিতরে আছে ভাই ভাইরে ঠগায়, আছে না নাই? জমিতে ঠগায়, বইনেরে ঠগায়, ফুপুরে ঠগায়, মেয়েরে জমির অধিকার দেয় না, ছেলেরে দেয়, মেয়েরে বঞ্চিত করে, আছে না নাই? কিন্তু হাজী সাহেব হজ করে আসে, বিশাল লম্বা তোপ মাথায় দেয়, কিন্তু মেয়েরে ঠকিয়েছে। বিশ্বাস করো তোমার ওই হজ তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে? ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দিতে হবে। অন্যায় যেখানে দেখবেন ঠকাইতেছে, যাইয়া বাধা দেবেন। বলে আপনার তো কিছু না হোক, আপনি মুসলমান। ঠিক কিনা? জমিনের আইল ঠেলা যাবে? আপনাদের দেশে কি বলে? আইল বলে না? আইলই তো বলে মনে হয়। আমাদের বরিশালে আইল বলে। তো জমিনের আইল দেখবেন বছর যায়, ফসল ফলায়, আর আইল আপনার কোদাল দিয়ে কাটতে চিকন বানায়। আছে না নাই? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। 1 বিঘা জায়গা যদি দুনিয়াতে কারো মাইরা খান, কিয়ামতের দিন এইরকম 7টা আসমান জমিন আপনার মাথার উপরে দিয়ে দেওয়া হবে। সেই ভার যদি বহন করার ক্ষমতা আপনার থাকে তাহলে মাইরা খান, কোনো সমস্যা নাই।
কাফেররা পরকালের চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, ওরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, এই কল্পনা এই চিন্তাও ওরা করে। সারা জীবন মাইরা কুট্টা খাইয়া, এরপরে জনগণের টাকা মাইরা, রাস্তার টাকা মাইরা, ইটের টাকা মাইরা, বালুর টাকা মাইরা, রডের টাকা, রডের পরিবর্তে বাঁশ দিয়া এরপরে তুমি বিশাল খান মসজিদ বানাই দিছো। আছে না? আছে না? হ্যাঁ, আমি দেখেছি বিভিন্ন অঞ্চলে যাই, আল্লাহ তাআলা নেন বিভিন্ন গ্রামে গঞ্জে, কয় হুজুর এই চেয়ারম্যান এমন ছিল, এ জীবনে কোনোদিন মানুষের গম রেশন এগুলা কোনো কিচ্ছু জীবনে মানুষের দেয় নাই। আমাদের দেশে গম রেশন এগুলা সব পুকুরের মধ্যে পাওয়া গেছে চেয়ারম্যান বাড়িতে। আছে না নাই? এমন দৃষ্টান্ত আছে না নাই? খাটের নিচে সরকারি চাল, খাটের নিচে সরকারি তেল, খাটের নিচে সরকারি ডাল, এবারে খাটের আপনার বিছানার নিচে কয়েকদিন আগে দেখলাম এক মন্ত্রী না যেন একজন এমপির বাড়িতে যাইয়া দেখছে আমাদের আমির হোসেন আমু, নামটাই বলে দিলাম, আমার বরিশালের আমির হোসেন আমুর বাসায় তার জাজিম লাগতো না, টাকা দিয়ে জাজিম বানাইতো। আজকে চান্দু ধরা পড়ছে, আজকে চান্দু ধরা পড়েছে। এই ধরা তো ধরা না, ইন্না বাতশা রাব্বিকা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। বিশ্বাস করেন ওদের মুখে ধর্মের কথা মানায় না, ওরাজের মঞ্চে আমাদেরকে নানান বাধা দিত না, প্রেসক্রিপশন ধরায় দিত, হুজুর এইটা বলবেন, এইটা বলা যাবে না, ছিল না নাই? আজকে তোমরা কোথায়? কোরআনকে যারা বাধা দিয়েছে পৃথিবীতে কেউ টেকতে পারে, কিয়ামত পর্যন্ত কেউ টেকতে পারবে? ফয়সালাটা কার? ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওরা চায়, কি চায়? ওরা চায় ফেরাউন যেমন চেয়েছে, নমরুদ যেমন চেয়েছে, কারুন যেমন চেয়েছে, ফু দিয়া আল্লাহর আলো ইসলামকে শেষ করে দেবে। কিন্তু পারছে? 14টা বছর ষড়যন্ত্র করেছে হাসিনা ভারতের সাথে মিলে এই দেশটাকে হিন্দুয়ানি রাষ্ট্র বানানোর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন, শেষকালে নিজেই হিন্দু হইয়া ওই দেশে চলে গেছে। সুতরাং ইসলামের জমিন ইসলামের থাকবে, ইমানদারদের জমিন ইমানদারদের থাকবে। কেউ এই জমিনের নেতৃত্ব ততদিন দিতে পারবে না যতদিন এই জমিনে ইমানদাররা থাকবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মজবুত ঈমান দান করেন বলি আমিন। তাই ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পর হকের দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত দিতে গিয়ে যে বিপদ মুসিবত আসবে সেই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরস্পরকে এই সূরাটি সূরা আল আসর, আমার আলোচনার বিষয় ছিল সূরা 3, সেখান থেকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটার মিল পাতে সূরা আসরে গিয়েছি। আল্লাহ তাআলা সূরা আসরে বললেন ঈমানের পথে যারা থাকবে, আমলে সালেহ যারা করবে, তাসাউবিল হকের কাজ যারা করবে, এই কাজগুলো সহজ নয়, কঠিন। এই কাজগুলো করতে গেলে বিপদ মুসিবত জেল জুলুম আসতেই পারে জীবনে। যখনই আসবে ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য অবলম্বন করতে হবে, ঠিক কিনা? ধৈর্য হারা হলে চলবে? ইমানদার যদি ধৈর্য ধারণ করে বিজয় দেওয়ার দায়িত্ব কার? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আসুন আবার শুরুর কথাটা মনে করাই দেই। আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে। আমি বলবো না আমি জামাত ইসলাম করি বলে আমি বলবো না যে জামাত ইসলাম করেন, আপনার ইসলামী আন্দোলন ভালো লাগে করেন, আপনার খেলাফত মজলিস ভালো লাগে করেন, আপনার যে কোনো ইসলামিক দল ওলামাদের আলেমদের দ্বারা, দিনদার মানুষের দ্বারা পরিচালিত যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, মুসলমান হিসেবে তাদের সাথেই থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমিন। আজ আর নয়, শরীরে আর কুলায় না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা আছে, সেই মেহমানদারি গ্রহণ করে আমরা এখান থেকে দোয়া করে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ।
কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হবে? আল্লাহ তাআলা আমাদের সবাই ঈমানকে মজবুত করে দেন, বলি আমিন। আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন, বলি আমিন। আমাদেরকে তাকওয়া জীবন, মুত্তাকি পরহেজগারিতার পথ অবলম্বনের তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। কেউ কথা বলবে? আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা মাহফিলের সদস্য আছেন ইনশাআল্লাহ প্রায় দেরি করে যাবেন। আপনাদের সাথে কিছু পরামর্শ আছে, যারা সদস্য আছেন ইনশাআল্লাহ একটু দেরি করে যাবেন ইনশাআল্লাহ। আমি ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ। আল্লাহ তাআলা যা বলতে তৌফিক দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমাকে যা তৌফিক দিয়েছেন আমি তাই বলেছি। তাও কথা বলতে গিয়ে আমার তত্ত্বগত উপস্থাপনগত যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ যেন আমাদের স্মৃতিপট থেকে ভুলটাকে মুছে দেন, বলি আমিন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে কোরআনের মূল কথাগুলো বোঝানোর। আল্লাহ যেন আমাকে সহ বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ভাই, আমল করুন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে জামাতের সাথে আদায় করবেন। পুরুষেরা জামাতের সাথে পড়বেন, মহিলারা আজান হলে পরে ঘরে বেশি দেরি না করে ওয়াক্তের নামাজ ওয়াক্তের ভিতরে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কোনো পুরুষের জন্য জায়েজ নয় আজান শোনার পরে ঘরে বসে থাকা। অসুস্থতা ভিন্ন কথা, শরী ওযর ছাড়া কোনো পুরুষের জন্য রাসূলুল্লাহ বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ছাড়া নামাজ হবে না। আমাদের গ্রামগঞ্জে অনেক মানুষ আছে মসজিদে যায় না, ঘরে বসে নামাজ পড়ে। আছে না নাই? ভাইরা আমার, বিশ্বাস করেন রাসূলুল্লাহর কথা, লা সালাত, নামাজ হবে না লিজারিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর জন্য, ইল্লা ফিল মসজিদ, মসজিদ ছাড়া। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা পুরুষ আছি মসজিদ পাশে থাকলে অবশ্যই, পাশে নয়, সাহাবায়ে কেরাম 2 মাইল 3 মাইল দূর থেকে মসজিদে যাইতেন, আর আপনার আমার 1 মাইলের ভিতরে মসজিদ 5-7টা, ঠিক কিনা? তারপরেও কপাল পোড়া জাতি মসজিদে যাই না। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين পাক পরওয়ারদিগার আলম, সালাতুল ইশা জামাতের সাথে আদায় করিয়া দীর্ঘক্ষণ তোমার বান্দাদেরকে সামনে নিয়া সূরাতুত তিন, সূরাতুল আসরের আলোকে কিছু কথা তোমার গোলামদের সাথে মুতাআলা করেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তোমার নগণ্য একটা গোলাম, আমার কোনো ইলম নাই, আমার কোনো কালাম নাই। রব্বুল আলামিন, তুমি যা তৌফিক দিয়েছো তা থেকে কিছু কথা বলেছি আল্লাহ, যেই কথাগুলো রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী যে কথাগুলো বলেছি, সব কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, আমার কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি রব্বুল আলামিন তোমার ইলমে ধরা পড়ে, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আপনার রহমান নামের উসিলায় মাফ করে দিন। আল্লাহ
আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নিন। যেই যুবকেরা নাচের আয়োজন না করে, গানের আয়োজন না করে এত সুন্দর একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করলো, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, কায়িক শ্রম দিয়ে, আল্লাহ সকলের পরিশ্রমকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মেহেরবানি করে বক্তা, শ্রোতা, আয়োজক কমিটি সকলের নাজাতের জন্য এই মাহফিলকে কিয়ামতের দিন কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন, পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত জাতি। আল্লাহ তামাম পৃথিবীতে মুসলমানদের আপনি ছাড়া কোনো মালিক নাই। আল্লাহ রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমরা মালিক, কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলে এসেছি, আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন, যারা নামাজ পড়ে নামাজি বানায় দেন, যারা রোজা বানায় দেন, যারা পর্দা করে না পর্দাশীল বানায় দেন। রাব্বুল আলামিন, যারা কোরআন মানে না কোরআন মানার তৌফিক দিয়েন, যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক দিয়েন, যারা কোরআন বোঝে না কোরআন বোঝার তৌফিক দিয়েন। রাব্বুল আলামিন, এই সমাজটাকে কোরআনের সমাজ বানায়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমান কষ্টে আছে। ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের শিশুরা, নারী, শিশু, বৃদ্ধ সবাই, অনেকে দেখলাম সেদিন গাছের পাতা খেয়ে খেয়ে জীবন যাপন করে। আল্লাহ যিনি নাকি আমাদেরকে আকাশ থেকে খাদ্যবর্তী খানজা নাজিল করে খাওয়াইয়া আমাদেরকে দুনিয়াতে টিকা রেখেছেন। আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল অত্যাচার থেকে হেফাজত করে। ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনার কুদরত দিয়ে তাদেরকে বিজয় দান করেন। আল্লাহ আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানেরা যেন ফিলিস্তিনের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন, মসজিদ আকসাকে আপনি মুসলমানদের হাতে তুলে দিন। পৃথিবীর নিকৃষ্ট নেতানিয়াহুকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে মাটির নিচে হারাক করে দেন। রাব্বুল আলামিন, আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট মানব ধ্বংসী কাজ করে আমেরিকা, আল্লাহ হাত থেকে মুসলমানদেরকে বাঁচান। আল্লাহ আপনি আমাদের সকলের উপর আপনার রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের ছোট্ট জন্মভূমিটি চতুর্দিক দিয়ে মুশরিকদের দ্বারা আক্রান্ত। আল্লাহ চতুর্দিক মুশরিকদের দ্বারা বেষ্টিত। আল্লাহ এই চতুর্দিকে মুশরিকদের মাঝখানে আমরা তাওহীদবাদীদেরকে আপনি বিজয় দিয়েন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ এখানে আপনার এমন অনেক গোলাম আছে যারা নামাজ কাজা করে না, এখানে অনেক গোলাম আছে যারা মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না। ওই গোলামগুলো নিয়ে হাত তুলেছি। আল্লাহ ওই গোলামদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ খাস করে আপনার দরবারে ফরিয়াদ, এখানে আমার বাবার বসে, আমার মায়ের বসে অনেক মানুষ হাত তুলেছে পর্দার আড়ালে। আল্লাহ 24টা বছর আল্লাহ আমার মায়ের কবরখানা মেহেরবানি করে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই। আল্লাহ আমরা যত আপনজনদেরকে নিয়েছি আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মার কবরগুলোর জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। আল্লাহ আপনি আমাদের পিতা
জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের জীবনে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে রহমত নাযিল করেন। আল্লাহ সবাই মিলে আপনার কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার তৌফিক দান করেন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের মুসলমানেরা আপনার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যেন ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারে, সেই তৌফিক আপনি বাংলাদেশের মুসলমানদেরকে দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলের উপরে রহমত নাযিল করেন। আল্লাহ আমি আপনার নগণ্য গোলাম, মানুষের সাথে যত ওয়াদা দিয়েছি আল্লাহ আপনার দরবারে এই গভীর রজনীতে আপনার দরবারে ফরিয়াদ, আল্লাহ সকল ওয়াদাগুলো যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আপনি আমারে দান করেন। আল্লাহ আপনার অনেক নেক গোলাম আছে যারা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার কণ্ঠটা আপনি ঠিক করে দেন। আল্লাহ আমার গলাটা আপনি ভালো করে দেন, শারীরিক সুস্থতা নসিব করেন। আল্লাহ স্থায়ী সুস্থতা আপনি আমাদেরকে দান করেন। যারা নানান রোগে শোকে ভোগে, ডায়াবেটিস, ক্যান্সার, রব্বুল আলামিন হার্টের রোগ, কিডনির রোগ, আল্লাহ সকল রোগ ব্যাধি থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। যারা অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দায়মা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে এক এবং ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين.